পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান খতিব বাইতুল খালেক জামে মসজিদ ভেদরগঞ্জ। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত মা বোনেরা, দরুদ শরীফ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনারা সকলেই চুপে চুপে আমার সাথে আপনারা পড়েন। কারণ হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন সেই ব্যক্তি বিশ্ব নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। অতএব আমরা সব সময় সেই বিশ্ব নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সকলেই বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণকালে কেউ নাই বান্ধব, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. سراج الملة تمهي فخر ذو عالم. دلبار مولاه شريف الأنبياء نسخا. بالأدياء ذغره بلغ العلا بكماله. كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. শামসুল উলুম নুরানি হাফিজি কওমি মাদ্রাসার
17তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় জিকির। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী। বিশেষ বক্তা রয়েছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি তোফায়েল আহমদ কাসিমি, আর রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান গাজী, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, হাফেজ মোহাম্মদ গোলাম মুস্তফা। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মৌলভী মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি মীর মামুন, চেয়ারম্যান ছয়গা ইউনিয়ন পরিষদ, এবং ব্যবস্থাপনা রয়েছেন প্রিয় ভাই হাফেজ ওয়াহিদুল হক গাজী। সভাপতিত্ব করবেন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি রয়েছেন ডাক্তার আবুল বাশার গাজী। এবং আজকের মাহফিলে ইন্তেজামিয়া কমিটিতে যারা রয়েছেন এবং মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এবং আজকের এই মহিলা সমাবেশের বাড়িঘর কাজকর্ম সবকিছু ছেড়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটি একটি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে যে মহান মালিক আমাদেরকে আপনাদেরকে এখানে আসার বসার, যে একটি কথা শোনার, যে একটি কথা আমল করার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। মা বোনেরা সকলেই একেবারে আস্তে আস্তে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিস পাঠ করেছি। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে অল্প কিছু কথা আমলের নিয়তে আমি বলবো, এবং শুরুতে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে এই কোরআন হাদিসের আলোচনা, এগুলো শোনার একটা আদব আছে না নাই? আদব আছে। আদব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি জানিয়ে দিয়েছেন। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তারই কালাম কিভাবে শুনতে হবে সেই ব্যাপারে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ওয়া ইযা কুরিআল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার কোরআন তেলাওয়াত হয়, আমার কোরআনের কথা যেখানে হয়, যখন তোমরা এই কোরআনের মজলিসে যাবে, তখন তোমরা ফাসতামিউ, একেবারে মনোযোগ সহকারে সুন্দর করে বসে বসে অন্তরের কান লাগায়া তারপরে শুনবা। আমার মায়েরা, যদি আমি প্রশ্ন করি রব্বুল আলামিন, আমরা যদি কোরআন, এই হাদিসের কথা এই মজলিসে যদি কান লাগায়া সুন্দর করে যদি শুনি, তাহলে আমাদের কি লাভ হবে? আমরা সবাই লাভের পাগল, ঠিক কিনা? আমরা সবাই লাভ চাই কি চাই না? সবাই লাভ চাই। যেখানে লাভ আছে সেখানে বাঙালি আছে, ঠিক কিনা? এজন্য আমরা সবাই লাভ খুঁজি। আমরা যদি বলি রব্বুল আলামিন, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতের শেষের দিকে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আস্তে আস্তে বলি আল্লাহু আকবার। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কোরআনের কথা, আমার কোরআন তেলাওয়াত তোমরা যদি সুন্দরভাবে মজলিসে বসে বসে চুপে চুপে তোমরা যদি শোনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের রহমত পাইতে হলে আমাদের কি একাগ্র চিত্তে মনোযোগ সহকারে এটা শুনতে হবে। আমরা সবাই রাজি আছি তো?
আমরা ভিতর থেকে মহিলারা, মা বোনরা সকলেই আমরা আস্তে আস্তে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, বলি আমিন। আমার মা বোনেরা, আরেকটি কথা, সেটা হচ্ছে আপনাদের আজকের এই দিনটি আপনাদের জন্য একটি দারুণ এবং সবচেয়ে বড় একটি পাওয়ার দিন। কারণ হচ্ছে আপনারা পুরুষেরা সাধারণত জুমার মসজিদে, তাবলীগের বয়ানে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তারা কোরআন হাদিসের আলোচনা তারা শুনে থাকে, কিন্তু আপনাদের সেই সুযোগটা হয় না। সুতরাং আজকে আপনাদের সেই সুযোগ হয়েছে। অতএব এত কষ্ট করে বাড়ির কাজকর্ম সবকিছু ফেলে রেখে আপনারা যেহেতু কষ্ট করে এখানে এসেছেন, এখানে শুরুতেই আপনাদেরকে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা এখানে যে কথাগুলো শুনবো, এই কথাগুলো আমরা আমলের নিয়ে শুনবো, যাতে করে এই কথাগুলো আমরা বাড়ি পর্যন্ত নিয়ে আমাদের জীবনে, আপনাদের জীবনে এগুলো যেন আমলে পরিণত করে, আর কিয়ামতের দিন যাতে করে আজকের এই মাহফিল এখান থেকে একটি আমল যেটা আপনি গ্রহণ করবেন, এটা যেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য একটি ফায়সালা, একটি ওসিলা যেন হয়ে যেতে পারে। আমরা সকলেই এই নিয়তে আমরা সকলেই আজকের এই কথাগুলো শুনবো। সকলে রাজি আছি তো? আমরা আবারও বলি ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আসলে আপনারা মায়ের জাতি, আপনাদের সম্মান, ইসলাম আপনাদেরকে যে সম্মান দিয়েছে, অন্যান্য ধর্মে, কোন ধর্মে মহিলাদেরকে, নারী জাতিদেরকে এত সম্মান কেউ দেয়নি, কেবলমাত্র ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আমার মায়েরা, এই নারী জাতির অবস্থা এমন ছিল, একটা যুগ ছিল জাহেলিয়া যুগ, যে যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান হইলে পরে জীবিত তাদেরকে মাটির মধ্যে দাফন করতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মায়েরা, সেখান থেকে ইসলাম আপনাদেরকে কি সম্মানটা দিয়েছেন, আল্লাহু আকবার। আপনারা নিজেরাই জানেন না আসলে আপনাদের কি সম্মান ইসলাম আপনাদেরকে দিয়েছে। আমার মায়েরা, মনে পড়ে গেল জাহেলিয়া যুগ শেষ হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী যখন এই হেরা গুহা থেকে ওহীর জ্ঞান নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, এর মধ্যে আপনাদের সামনে আমার এক প্রিয় ভাই অনেক সুন্দর কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে অনেক কথা বলেছেন। ইলম সম্পর্কে, ইলম না জানলে পরে, কোরআন না জানলে পরে কি অবস্থা কি না হয়। তিনি বলেছেন, যার অন্তরের মধ্যে, দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়ির মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মাকড়সা থাকে। তিনি এরকম ভাবে আপনাদেরকে বলেছেন। তো সেই কোরআন যে মানুষগুলো একেবারে এমন অবস্থা জাহান্নামের কীট হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন নামক এই পরশ পাথর দিয়ে দিলেন। এই পরশ পাথর ছোঁয়ায় যে মানুষগুলো ছিল লুটেরা, যেই মানুষগুলো তার যৌবনের চাহিদা মিটাবে, শুধু একজন নারী দরকার, সে কার বোন, কার মেয়ে, কার স্ত্রী, এটা চিন্তা করতো না, ধরে নিয়ে আসতো। নাউজুবিল্লাহ। সেই সকল জাতিদেরকে আল্লাহ পাক এই কোরআন দিয়ে ধন্য করে দিলেন, এবং কি এই কোরআনের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থেকেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই যুগে বিশ্বনবী যখন এই আল্লাহ পাকের বিধান ইসলাম প্রচার করা শুরু করলেন, তৎকালীন সময়ে ইহুদিদের মধ্য থেকে পর্যায়ক্রমে মুসলমান হওয়া শুরু করলো। তার মধ্যে বিশ্বনবীর একজন সাহাবীর নাম হচ্ছে দাহিয়া কালবি। এই দাহিয়া কালবি ইসলাম গ্রহণ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি যে গুনাহগুলো করেছি, আমার গুনাহ কি মাফ হয়ে গেছে কিনা? আমার মায়েরা খেয়াল করে শুনবেন, অন্তরের কান লাগায় শুনতে হবে। মা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়া কালবি রে, কোন আল্লাহর বান্দা একবার যদি
একবার যদি কালিমা পাঠ করে কেউ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বোনেরা, দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর আমি সন্দেহের মধ্যে আছি। কারণ হচ্ছে আমি জাহিলিয়া যুগে আমি যে কাজ করেছি, যে পাপ করেছি, অন্যায় করেছি, আমার এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা আমি জানি না। বিশ্বনবী বললেন, দাহিয়া কালবি, তুমি এমন কি করেছো যার কারণে তুমি এত শঙ্কিত, এত লজ্জিত? দাহিয়া কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাত দ্বারা আমি কমপক্ষে 99 থেকে 100টি কন্যা সন্তানকে আমি নিজ হাতে আমি জ্যান্ত তাদেরকে আমি কবর দিয়েছি। আল্লাহু আকবার। আমার মায়ের দাহিয়া কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ আমি যখন বাণিজ্যে গিয়েছিলাম, বাণিজ্যে যাওয়ার পরে আমি যখন বাণিজ্যে যাইতেছি, আমার স্ত্রীর গর্ভের ভিতরে সন্তান রেখে গিয়েছিলাম। স্ত্রীকে বলে গিয়েছিলাম, স্ত্রী রে, তোর এই গর্ভের ভিতরে যদি কন্যা সন্তান হয় তাহলে হইলে পরে আসারিয়া মেরে তারপরে দাফন করে দিবি, আর যদি পুত্র সন্তান হয় তাকে সুন্দরভাবে লালন পালন করবি। আমার মায়েরা, আমার বোনেরা, দাহিয়া কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাণিজ্যে চলে গেলাম, ব্যবসা করার উদ্দেশ্যে চলে গেলাম। আমি এক বছর 2 বছর এমনি ভাবে 2-3 বছর পার হয়ে যায়, তারপরে বাড়িতে ফিরলাম। বাড়ি আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও স্ত্রী, তোর গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলাম সেই সন্তানটা কোথায়? সেটা কি ছেলে হয়েছিল নাকি মেয়ে হয়েছিল? আমার মায়েরা, আমার বোনেরা, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, স্বামী, ও প্রাণের স্বামী, দূর থেকে এসেছেন, আগে আপনি ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, তারপরে এই ব্যাপারে বলা যাবে, শোনা যাবে। আমার মায়েরা, দাহিয়া কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের কথা জিজ্ঞাসা করার পরে আমার স্ত্রী কিছুক্ষণ পরে বলল, ও প্রাণের স্বামী, রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমার গর্ভের ভিতরে যে সন্তানটা রেখে গিয়েছিলেন সেটা একটা মেয়ে হয়েছিল, কন্যা সন্তান হয়েছিল। এই কন্যা সন্তানটি দেখতে এত সুন্দর, ডাগর ডাগর চোখ, সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, এত সুন্দর করে একবার মা বলে ডাক দেয়, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও প্রাণের স্বামী, এত সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান কি সুন্দর করে মা বলে ডাক দেয়, এই জন্য তার মায়ায় পড়ে থাকে, আমি দাফন করতে পারি নাই, মেরে ফেলতে পারি নাই। এবার বলতেছে, ও প্রাণের স্বামী, শোনো, তোমাকে যদি সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, তোমারও প্রাণ ভরে যাবে, মন ভরে যাবে। এবার তৎকালীন সময়ে যদি কারো যদি কন্যা সন্তান হইতো তাহলে ওই বাবাকে বলা হতো কুলাঙ্গার। আমার মায়েরা, আমার বোনেরা, খেয়াল করে শোনেন, দাহিয়া কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে আমি আমার স্ত্রীর কাছ থেকে মিথ্যা বলে ভুলিয়ে ফালিয়ে তারপর আমি বলেছি তাকে নিয়ে আমি বেড়াতে যাব। এই কথা বলে বলে তারপরে আমি পাহাড়িয়া পদদেশে গিয়ে, এরপরে বালুকাময় মরুভূমির মধ্যে গিয়ে, তারপরে সেখানে কবর খুঁড়ে খুঁড়ে তারপরে আমার মেয়েটাকে আমি সেখানে, মেয়েটাকে যখন ওই বালুর ভিতরে, কবরের ভিতরে জ্যান্ত মেয়েটাকে যখন আমি পুঁতে ফেললাম, আমার মেয়েটা আমার হাত ধরে ধরে চিৎকার করে বলতেছে, বাবা, ও বাবা, আমি কি অপরাধ করেছি? আমাকে কেন এখানে মাটির মধ্যে তুমি রেখে যাচ্ছ? বলতেছে, বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে দূর দেশে চলে যাব, জীবনে কোনোদিন আর তোমাকে আমি বাবার পরিচয় দিতে আসব না, তুমি আমাকে প্রাণটা ভিক্ষি দিয়ে দাও বাবা, তুমি এত পাষাণ হৃদয়ের বাবা কেন? আমার অন্যায়টা কি? আমি কি দোষ করেছি? আমার অন্যায় কি? আমার মায়েরা, দাহিয়া কালবি
চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কাছে বলতেছে, আর দয়ার নবী, রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। আল্লাহু আকবার। আমার মায়েরা দাঁড়িয়ে কালবে আমরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ বড় একটি পাথর উঁচু করে তারপরে আমার মেয়েটার মাথার বরাবর আমি পাথরটা ছুঁড়ে দিলাম, আর ফিনকি দিয়ে রক্ত বের হলো, আর আমার মেয়েটা একবার শুধু বাবা বলে চিৎকার করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমের ভিতরে এখনো আমি শুনতে পাই আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, এই যে এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আমার কি এই গুনার ক্ষমা কি হবে? আমার মায়েরা, সেই মেয়েদের, নারী জাতির যেখানে কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বললেন, খবরদার, আজ থেকে এই নারী জাতির সম্মান ইসলাম দিয়ে দিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়। ওই দুইজন ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, যে ব্যক্তি এই কন্যা সন্তানের প্রতি ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, লালন পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার মায়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন কন্যা সন্তানকে গালি দেয়, কন্যা সন্তানকে কষ্ট দেয়, সে যেন আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। কারণ স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় অনেক ঘরের ভিতরে কন্যা সন্তান হইলে পরে, তখন যার পেট থেকে কন্যা সন্তান হয়, এই নারী জাতিকে বলা হয় অপয়া, বলা হয় কুলাঙ্গার। শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, বারবার মেয়ে হয় বলে এরপরে তাদেরকে তালাক পর্যন্ত দেয়। এরকম ঘটনা এই বাংলার জমিনে হয়েছে। আমার মা বোনেরা, দুঃখ করবেন না, দুঃখ করবেন না। আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত দুনিয়াতে কেউ না দিতে পারে, স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বিশ্বনবী বলেছেন, তোমরা যখন ঘর থেকে যখন বাইরে যাবে, কোথাও যাবে, তোমরা যখন ঘরের ভিতরে আসার পরে যখন তোমরা কোনো হাদিয়া নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, বিস্কুট নিয়ে আসবে, তখন তোমরা সর্বপ্রথম তোমাদের কন্যার কাছ থেকে দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। মেয়েদের হাতে আগে দিবা। মেয়েদের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের সম্মান, কত সম্মান দেখেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার একটি কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে একটা ভালো দিনদার একটা পাত্রের হাতে যদি তুলে দিতে পারে, তাহলে ওই কন্যা সন্তানের পিতা এবং আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, বিশ্বনবী বললেন, যার একটি কন্যা সন্তান তার একটি বেহেশত। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা কন্যা সন্তান। বললেন, তোমার জন্য দুইটা বেহেশত। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, দেখেন, এজন্য মেয়ে হিসাবে, কন্যা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কন্যা সন্তানদের কন্যা হিসেবে কত সম্মান ইসলামের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, অনেক কথা, সব কথা বলা যাবে না, একটু একটু ইঙ্গিত দিয়ে যায় আপনাদের বোঝার জন্য। কন্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান আপনাদেরকে দিয়ে দিলেন। এরপরে কন্যা যখন স্ত্রী হয়ে গেল, কন্যা সন্তান যখন স্ত্রী হয়ে যায়, তাদের মর্যাদা আরো এক ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহু আকবার।
আমার মায়েরা, আমার বোনেরা, সমস্ত যুবকদেরকে, যারা পুরুষদেরকে বললেন তোমরা যখন বিবাহ করবে, এই বিবাহ করার সময় তোমরা যখন স্ত্রীদেরকে বিবাহ করবে, এই সময় স্ত্রীদেরকে মোহরানা দেওয়া ফরজ করে দিলেন কে? ফরজ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, এই মোহরানা দেওয়া ফরজ। এই মোহরানা স্বামী আপনাদেরকে মোহরানা দিয়ে তারপরে আপনাদেরকে বিবাহ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি, যে স্বামী মোহরানা আদায় না করে কবরে চলে যাবে, কিয়ামতের দিন ওই স্বামী জিনাকারের কাতারে দাঁড়িয়ে, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়িয়ে উঠবে। নাউজুবিল্লাহ। জিনাকারের কাতারে উঠবে। এই মোহরানা দেওয়া আপনাদের জন্য, আপনাদেরকে মোহরানা দেওয়া পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিলেন। আমার মা বোনেরা, শুরুর দিকে আমি বিশ্বনবীর হাদিস পাঠ করেছি। বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। এই দুনিয়ার মধ্যে সবকিছু হচ্ছে সম্পদ। ওয়া খায়রুম মাতাঈদ দুনিয়া ইমরাতুন সালিহা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে ওয়া খায়রুম মাতাঈদ দুনিয়া, খায়র, উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ইমরাতুন সালিহা, নেককারিনী নারী। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলেছেন, নেককারী নারীদেরকে বলেছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। আজকে যে সকল নারীবাদী যারা বলে নারীদেরকে সম্মান দেওয়া হয়, ইসলাম সম্মান দেয় নাই, যারা আপনাদেরকে আজকে রাস্তাঘাটে নামানোর জন্য পায়তারা করতেছে, শুনে রাখেন মা বোনেরা, খবরদার। তারা আপনাদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য, আজকে আপনাদেরকে রাস্তায় বাহির করার জন্য, আপনাদের সম্মানকে হানি করার জন্য তারা আজকে অপপ্রচার শুরু করেছে। ঠিক না? কারণ ইসলামে আপনাদেরকে সম্মান দিয়েছে। আজকে এক শ্রেণীর মানুষ বলে যে মহিলাদেরকে বোরখার ভিতরে আবদ্ধ করে তাদেরকে তাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা ঠিক নয়। কারণ নারীদেরকে, আমি শুরুতে আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক নারী এবং পুরুষ দুইটা জাতিকে দুইটা সেক্টরে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। না, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন বাইরে, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য আপনাদের খাবার দাবার, অন্ন বস্ত্র এগুলো তারা যোগাবে। আর আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন ঘরের মধ্যে। ঘরে অনেক দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন। ঘরের ম্যানেজার করে দিয়েছেন আপনাদেরকে। আপনারা ঘরটাকে সামাল দিবেন। এরপর আপনাদের সন্তান লালন পালন থেকে শুরু করে বাড়ির মধ্যে অনেক দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন। এই দায়িত্ব আপনারা যদি পালন করেন, আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ঘরের কাজ করা, বাড়ির কাজ করা, যে কোনো কাজ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এজন্য বলেছিলাম, বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। আমার মায়েরা, এই যে আপনাদেরকে এত সম্মান ইজ্জত দিলেন, শুধু তাই না, একজন মহিলা সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষ মানুষ, পুরুষেরা জিহাদে গিয়ে সেখানে শহীদ হয়, গাজী হয়, তারা জিহাদে গিয়ে শহীদের মর্যাদা পায়, গাজীর মর্যাদা পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা আমরা কি জিহাদের কোনো সওয়াব পাবো কিনা? আমরা তো জিহাদে যাইতে পারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মায়ের জাতি, ও কন্যার জাতি, শোনো, তোমাদেরও ওই জিহাদে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে যে সওয়াব লাভ হয়, যে নেক লাভ করে, ওই শহীদের সওয়াব মহিলাদেরকেও, মহিলারাও এই সওয়াবের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? বললেন, কোন নারী যখন সন্তান জন্ম দিতে গিয়ে যে নারী
তার ইন্তেকাল হবে। অনেক সময় দেখা যায় কিন্তু সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়, যায় কি যায় না? যায়। বিশ্বনবী বলেছেন যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অপরদিকে বিশ্বনবী বললেন, আর যে নারী সন্তান জন্ম দিল, সন্তান জন্ম দিতে গিয়ে নিজে বেঁচে রইল, বিশ্বনবী বললেন জিহাদ করতে গিয়ে যারা গাজী হয়, যারা ফিরল, গাজীর যে সওয়াব, ওই যে মা কন্যা সন্তান জন্ম দিয়ে তারপরে বেঁচে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গাজীর সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সমস্ত পুরুষদেরকে বলেছেন, খবরদার খবরদার, তোমাদের স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। নিজে যা খাবে তাদেরকে তাই খাওয়াবে। আমার মায়ের, আমার বোনেরা, আজকে অনেক স্বামী আছে যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। আমার মায়েরা, কাজ করে বাইরে থেকে আসার পরে, কাজ করে যখন বাড়িতে আসে ধমক দিয়ে কথা বলে, কিরে কই গেলি, এখনো খাওয়া হয় নাই কেন, এইরকম ভাবে খারাপ আচরণ করে। এরপরে অনেক খারাপ স্বামী আছে, তারা স্ত্রীকে মারধর করে, আছে না নাই? এদের মতো নিকৃষ্ট মানব জাতির দুনিয়ার মধ্যে আর কেউ নাই, যারা স্ত্রীর গায়ে হাত দেয়। এর চাইতে কাপুরুষ, এর চাইতে খারাপ কেউ হতে পারে না। কারণ বিশ্বনবী বলেছেন, খবরদার, স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না। আমার মায়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কি সুন্দর করে বর্ণনা করেছেন, বলতেছেন, আমি যখন ঘরের কাজ করতেছি, বিশ্বনবী যখন সারা দিন দিনের কাজ করে এরপরে ঘরে ফিরেছেন, যখন দেখেছেন ঘরের ভিতরে কোনো খাবার দাবার হয় নাই, রান্না হয় নাই, বিশ্বনবী ভুরু কুঞ্চিত করেন নাই, তিনি নাক সিটকান নাই, গাল মন্দ করেন নাই, তিনি রাগ করেন নাই, চোখ মোটা করে কথা বলেন নাই, বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমার সাথে আমাকে রুটি সেকে অথবা তরকারি কুটে কুটে তারপরে আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার মায়েরা, এত সম্মান দিয়েছেন বিশ্বনবী আপনাদের, বলেছেন খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না। আমার মায়েরা, এজন্য আপনাদের এই সম্মান। দেখেন, আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিসা নামক একটি সূরা নাযিল করেছেন। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী, মহিলা, কিন্তু কোরআনের মধ্যে রিজাল তথা পুরুষ নামে, এই রিজাল নামে কোন সূরা কোরআনের মধ্যে নাযিল করেন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই নারী জাতির নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, শুধু আপনাদেরকে সম্মান দেয় নাই, আপনাদেরকে অধিকার শুধু দেয় নাই, আপনাদেরকে কোন কোন জায়গায় এক সেট অধিকার দিয়েছেন, আপনাদেরকে আপনাদের অধিকার অনেক বেশিও দিয়েছেন। কারণ হচ্ছে পুত্র সন্তান, এই ছেলে যখন বড় হয়, বালেগ হওয়ার পরে এই সন্তান নিজের পায়ে দাঁড়াবে, নিজে কি করবে, নিজে কর্ম করে খাবে। এই পুত্র সন্তান সাবালেগ হওয়ার পরে থেকে বাবার আর কোনো দায়িত্ব থাকে না। কিন্তু কন্যা সন্তান, এই নারী কন্যা সন্তান যেই ঘরের ভিতরে হয়, এই কন্যা সন্তান বিয়ে দেওয়া পর্যন্ত বাবার দায়িত্বে এই কন্যা সন্তান থাকে। বিয়ে দেওয়া পর্যন্ত এই কন্যা সন্তানের দায়িত্ব বাবার কাঁধে, তার নিজের কোনো টেনশন নাই। এরপরে এই কন্যা সন্তান যখন আর ঘরে চলে যায়, স্ত্রী হয়, তখন এই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সবকিছু তার মৃত্যুর আগ পর্যন্ত তার স্বামীর পক্ষ থেকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফ্রি সার্ভিস, তারা থাকবে, খাবে, সবকিছু ফ্রি। ঘর ভাড়া নাই, আছে? ঘর ভাড়া দেওয়া লাগে না, পানির বিল নাই, কোনো কিছুর বিল নাই, খাবার দাবার সব ফ্রি, সবকিছু এগুলো যোগান দেবে স্বামী। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কি সম্মানটা দিয়েছেন, কি ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার মায়েরা, এজন্য আমাদেরকে এই মা বোন যারা আজকে এসেছেন, আপনাদেরকে বলবো,
আপনাদের এই নিজেদের সম্মানগুলো নিজেদেরকে বুঝতে হবে। নিজেদের সম্মান বুঝে নিজেদের সম্মান কিভাবে রক্ষা হয় সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার মায়েরা দেখেন, অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্ত্রীদেরকে স্বামীর পোশাক স্বরূপ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই স্বামীরা হচ্ছে, এই স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক স্বরূপ। কেউ যদি, আচ্ছা আপনারা কি কথা শুনতেছেন? আপনারা কি শুনতেছেন আমার কথা? আপনারা সকলেই কান লাগিয়ে শুনুন। আমার মা বলে না, আবার অনেক জায়গায় দেখা যায় বয়ান করতে গেলে আমার মা বোনদের কথা শোনা যায়। তারা অনেকদিন পরে এক জায়গায় হইলে পরে তাদের ভালো মন্দ খোঁজ খবর নেয়, অনেকে কথা শুরু করে দেয়। এরকম অনেক জায়গায় কি আছে? আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আপনাদের কোনো আওয়াজ নাই, খুব সুন্দর সহকারে মনোযোগ সহকারে আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের জন্য কবুল করে বলি আমিন। আমার মা বোনেরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানাই দিয়েছেন যে স্ত্রী হচ্ছে পুরুষের পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক স্বরূপ। আমার মা বোনেরা, আমরা যখন পোশাক পরি, এই পোশাক যদি ছিঁড়ে যায় তখন আমরা এই পোশাকের যে জায়গাটা ছিঁড়ে যায় এটা লুকায় রাখি, কাউকে দেখাই না, ঠিক কিনা? এরপরে পোশাক যদি ময়লা হয়ে যায় এই পোশাক আমরা ফেলে দিই না, ঠিক কিনা? আবার সুন্দর করে সাবান এনে তারপরে সুন্দর করে যত্ন সহকারে আমরা ধুয়ে ফেলি, ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই কথা জানিয়ে দিয়েছেন, ও পুরুষেরা, তোমাদের যদি স্ত্রী আছে, স্ত্রীর মধ্যে যদি কোনো দোষ ত্রুটি পাও, ভুল পাও, তাহলে তোমরা এটা মানুষের কাছে এটা বলে বেড়াইও না, তাদেরকে খোঁটা দিও না। বরং তোমরা তোমাদের পোশাকের ভিতরে যদি ময়লা হয়, পোশাকের ভিতরে যদি ময়লা হয়, যখন তোমরা এই পোশাকটাকে সুন্দর করে পরিষ্কার করো, আর পোশাক যদি ছিঁড়ে যায় সেটাকে তোমরা লুকায় রাখো অথবা সুন্দর করে তুমি সেলাই করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের স্ত্রীদের সাথে এইরকম ব্যবহার করো। তাদের কোনো খারাপ কোনো আচরণ যদি তোমার কাছে ধরা পড়ে তাহলে তুমি সাথে সাথে অ্যাকশন নিও না, কারণ তোমার স্ত্রী তোমার জীবনে এত কষ্ট করেছে, তোমার জীবনে অনেক অবদান স্ত্রীর আছে, সেই কথা মনে করে আজকে তুমি ভুলে যাও। সুবহানাল্লাহ। সেই কথা মনে করে আজকের এই কষ্টটা তুমি মনে নিও না। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে এই মহিলাদের ব্যাপারে একটি কথা বলেছেন। আল্লাহ পাক বলতেছেন, সূরাতুন নাহল ৯৭ নম্বর আয়াত, ৯৭। আল্লাহ পাক বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله أكبر আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহল, সূরার নাম কি? সূরাতুন নাহল ৯৭ নম্বর আয়াত। ৯৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, মান আমিলা সালিহা, যদি কেউ, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি ভালো কাজ করে, সে যদি নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি? ঈমানদার। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই নেক কাজ যে ব্যক্তি করবে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন পুরুষ হোক অথবা নারী হোক, যে ব্যক্তি আমিলান সালিহা, যে ব্যক্তি কি করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তির হায়াতের ভিতরে এমন একটা হায়াত দিবে, এমন একটা জিন্দেগি দিবে, যে জিন্দেগিটা হচ্ছে কি পবিত্র জিন্দেগি। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা পবিত্র জীবন দান করবে,
শুধু তাই না, আর প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের জন্য ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান, আল্লাহ পাক বলছেন, আর তাদের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, যে পুরস্কার দুনিয়ার কোন মানুষের অন্তরচক্ষু, দুনিয়ার কোন মানুষের এই যে চক্ষু আছে, এই চর্মচক্ষু জীবনে কোনদিন দেখে না। সুবহানাল্লাহ, এত নাজ নিয়ামত আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মায়ের, আমার বোনেরা, অতএব এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। হুকুম পালন করতে হবে কার? হুকুম পালন করতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের ব্যাপারে একটি হাদিস বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারী মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা। এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবে শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই নারী জীবনে 4টা কাজ করবে, এই 4টা কাজ করার পরে ওই নারী যখন ইন্তেকাল করবে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ও নারী, ও আমার বান্দি শোনো, আজকে তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আজকে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার মায়েরা, সেই 4টি কাজ আমাদের করা দরকার আছে না নাই? অবশ্যই আছে, ঠিক কিনা? আমার মায়েরা, সর্বপ্রথম যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বারবার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। প্রথম কাজ হচ্ছে as-সালাত, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আমার মায়ের, আমার বোনেরা, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজ পড়া কি? আর আস্তে বলেন, নামাজ পড়া হচ্ছে ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে। আমার মায়ের, আমার বোনেরা, এই নামাজ অনেক মা বোন আছে যারা, আমি অনেক সময় বলি, মা বোনেরা অনেক সময় তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু অনেকে ঠিক সময় নামাজ আদায় করে না। কখন নামাজের ওয়াক্ত আসে নাই খবর নাই। দুপুর সময় সবাইকে খাওয়া দাওয়া অনেকগুলো থালা বাসন একসাথে করে নিয়ে তারপরে চলে যায় পুকুর পাড়ে, আসে না নাই? চলে যায়, কাজকর্ম করে তারপরে আসে। এরপরে সময় আসে না নাই, ওয়াক্ত আসে না নাই, খবর নাই, নামাজ আদায় করে। আবার অনেকে তো ঠিক মতো নামাজ আদায় করে না। আমার মা বোনেরা, কথা সংক্ষেপ করতে হবে, অন্যদিকে অনেক কথা রয়েছে আপনাদের প্রতি। দ্বিতীয় নম্বর হচ্ছে রমজানের রোজা। রমজানের এই ব্যাপারে বলার কিছু নাই। মা বোনরা মাশাআল্লাহ না খেয়ে খুব থাকতে পারে, আলহামদুলিল্লাহ। রোজার বেলায় তারা খুব পটু, আলহামদুলিল্লাহ। আমার মায়া, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে রমজানের রোজা। রমজানের রোজা রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আমার মায়েরা, 3 নম্বর কাজ গেল। কয় নম্বর? 2 নম্বর গেল। 3 নম্বর কাজ হচ্ছে এই নারী, যেই নারী 3 নম্বর কাজ হচ্ছে যেই নারী স্বামীর খেদমত করে। খেদমত করতে হবে কার? স্বামীর খেদমত করে। আমার মায়ের, আমার বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্ত্রী মরার পরে স্বামী যদি মন থেকে একবার বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামী সাক্ষী দেওয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া দুনিয়াতে কাউকে সিজদা করার কোনো অনুমতি দুনিয়াতে নাই, আসেনি? নাই। একমাত্র আমাদের কপালটা সিজদা দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। দুনিয়াতে দ্বিতীয় আর কারো কাছে কার কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না। এটা শিরক, এটা শিরক। কখনো শিরক করা যাবে না। আমার মায়ের, আমার বোনেরা, শিরক করা যাবে না। যদি তার আমলের মধ্যে
যদি শিরক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মায়ের, আমার বোনেরা, অনেকে আছে সন্তান হয় না, অথবা সমস্যার কারণে, অথবা পুত্র সন্তান হয় না, যার কারণে অনেকে মাজারে যায়, অনেক পীর সাহেবের কাছে গিয়া তারপরে তারা কি করে, পীর সাহেবের কাছে গিয়া বলে যে ইয়া খাজা মেরা মতলবকে পুরা কর দে, আমার একটি কন্যা সন্তান দাও, আমার উদ্দেশ্যকে সফল করো, এইরকম কথা অনেকে বলে। আমার মা বোনের খবরদার, এটা করা যাবে না। আমাদের ভালো মন্দ, আমাদের সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে অবশ্যই কঠিন কালেও আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেউ যদি শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন না। তবে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরক ব্যতীত অন্যান্য গুনাহ নিয়ে যদি পাহাড় সমান পরিমাণ যদি গুনাহর বোঝা যদি তাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। কিন্তু শিরকের গুনাহ যদি কারো কাছে থাকে, কারো আমলের মধ্যে থাকে, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো maaf করবেন না। আমার মা বোনেরা, এইজন্য খবরদার, আমাদের ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা, এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। আমার মা বোনের, খবরদার কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোন বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার মা বোনেরা, এইজন্য খবরদার আপনাদেরকে বলবো, স্বামীর খেদমত করতে হবে। আর কখনো মনের মধ্যে কখনো কি করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমার মা বোনেরা, বলতেছিলাম তৃতীয় নম্বর হচ্ছে কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে। আমার মা বোনেরা, ভালো করে শুনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী হচ্ছে সর্বোত্তম নারী যাকে দেখলে তার স্বামী আনন্দ পায়, খুশি হয়। আমার মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যদি কোন স্বামীর সাথে যদি খুনসুটি করে, কোন স্বামীর সাথে যদি ঠাট্টা মশকরা করে, তারা যদি একান্ত বসে বসে তারা যদি গল্প গুজব করে, আর তারা যদি সেই সময় যদি হাসে, আর ওই হাসির সময় কোন স্ত্রীর যদি দাঁত বের হয়, একটা দাঁত বের হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসির একটা দাঁত বের করার কারণে একটি হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা তো অনেক মা বোন আছে যারা স্বামীর সাথে ঠাট্টা মশকরা করে না, অথচ যদি বিয়ে আসে কখনো, বিয়ের সাথে কত ঠাট্টা মশকরা, অভাব নাই, আছে না? নাই। আমার বাবা, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আপনাদের মধ্যে এই গুণগুলো নাই, আপনারা সবাই ভালো, এই কথা বলে না, আপনারা অনেক ভালো। কিন্তু অনেক জায়গায় দেখা যায় এই অবস্থাটা। আমার মা বোনেরা, এজন্য স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে। আমার মা বোনেরা, স্বামীর সেবা করতে হবে, যত্ন করতে হবে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি কখনো বলে এই নফল রোজা রাখতে পারবো না, স্বামী যদি বলে আজকে রাতে তুমি তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করতে পারবে না, তাহলে এখানে স্বামীর কথা শোনাটা আপনার জন্য ফরজ। নফল কোন ইবাদতের ক্ষেত্রে স্বামী যদি আপনাদেরকে বলে, তাহলে
সেই স্বামীর কথা শুনতে হবে। নফল ইবাদত ওই সময় কি করা যাবে না, পালন করা যাবে না। আমার মা বোনের অনেক মা বোন আছে যারা স্বামীর সামনেও পরিষ্কার থাকে, সুন্দর পোশাক আশাক পরে না, অথচ যখন তারা বের হয়, বাড়ি থেকে বের হয়ে যায়, মার্কেটে যায়, অনেক জায়গায় যায়, তখন তারা দেখা যায় লিপস্টিক, আইব্রো, আশকরা, মস্কারা যত কিছু আছে সবকিছু দিয়ে তারপরে বের হয়ে আছে না নাই আছে। আমার মা বোনেরা খবরদার, এটা করা যাবে না। স্বামীর সামনে মনে রাখতে হবে আপনার এই সাজগোজ এটা একমাত্র স্বামীর জন্য, এটা অন্য কাউকে আপনি দেখাতে পারবেন না। আমার মা বোনের স্বামীর আনুগত্য করতে হবে। অনেক মা বোন আছে স্বামীর আর্থিক অবস্থা ভালো না, এজন্য মাঝে মধ্যে স্বামীকে খোটা দেয়, বলে তোমার কাছে আইসা কিছুই পাইলাম না, কিছুই তুমি আমাকে দিতে পারলা না, বাপের বাড়ি আসছিলাম অনেক ভালো আছিলাম, এরকম অনেকে বলে কি বলে না, অনেকে বলে। আমার মা বোনেরা খবরদার, এটা কিন্তু করা যাবে, এটা করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে গরিব বলে কখনো স্বামীকে ছোট করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে স্বামীকে কখনো নাম ধরে ডাকা যাবে না। ইদানিং কালে দেখা যায় স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই, স্বামীর নাম ধরে ডাক দেয়। আমার মা বোনেরা এটা করা যাবে না, খবরদার, এটা স্বামীর সাথে চরম বেয়াদবি হয়, স্বামীকে নাম ধরে ডাকা যাবে না। তবে স্বামীর সাথে ঝগড়া করা যাবে নাকি, স্বামীকে গাল মন্দ করা যাবে না, এটা করা যাবে না। আমার মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বামী যখন ঘরের ভিতরে আসবে তখন ওই স্ত্রী যদি স্বামীর সাথে মুসাফা করে, স্বামীর হাতের মধ্যে যেই বাজার থাকে, ব্যাগ থাকে, এই ব্যাগটা ওই কোন স্ত্রী যদি তার হাত থেকে নিয়ে যায় আর তার হাতের সাথে হাত মুসাফা করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই স্বামী স্ত্রী দুইজন হাত মুসাফা করার কারণে তাদের যেই দুই হাতে যত সগীরা গুনাহ হয়েছিল সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এজন্য ইসলাম আমাদেরকে কত সুন্দর, কত সহজ আমাদেরকে আমল করার, সুন্দর আমলের নিয়ম কানুন ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার মা বোনেরা, এজন্য শুন, আমরা তৃতীয় নম্বর যে কাজ, যদি আমরা জান্নাতি হতে চাই, মা বোনরা 4টা কাজ করলে জান্নাতি, তার মধ্যে তৃতীয় নম্বর কাজ হচ্ছে স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীর খেদমত করা। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে তার সতীত্বের হেফাজত করা। কি করা? সতীত্বের হেফাজত। এই সতীত্বের হেফাজত মানে হচ্ছে কি করা? সতীত্বের হেফাজত মানে হচ্ছে পর্দা করা। কি করা? পর্দা করা। আমার মা বোনেরা, আজকে এই পর্দা আমাদের মাঝখান থেকে উঠে যাইতেছে। আজকে পর্দার কথা বলা যায় না, ঠিক মতো পর্দায় থাকে না। আমার মা বোনেরা, পর্দায় থাকলে পরে আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান কিন্তু কমে না, আপনাদের ইজ্জত কিন্তু বাড়ে। আমার মা বোনেরা, শুরু থেকে বলেছি যে স্ত্রীদেরকে যখন বিয়ে করতে যাবে তখন স্ত্রীদেরকে মহারণা দেওয়া হচ্ছে ফরজ। মহারণা দেওয়া কি ফরজ, কিন্তু আজকে মহারণা উল্টায় গেছে। যেই মহারণা স্ত্রীদেরকে দিয়া মহারণা দিয়ে বিবাহ করা লাগতো, আজকে সেই মহারণা দিতে হয় পুরুষদেরকে। কাদেরকে দিতে হয়? মা বোনেরা, কথা বলা যাবে না। যদি কোনো কাজ থাকে খুব কথা না বলে এগুলো আপনাদের কি করতে হবে, কথা বলা যাবে না। আমার মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে, খবরদার, কথা বলা যাবে না। আমার মা বোনেরা, বলতেছিলাম পর্দার মধ্যে যদি নারী থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কি করেন? তাদের সম্মান ইজ্জত বাড়ায় দেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেন। আমার মা বোনেরা, শুরুতে বলেছিলাম যেই সকল মা বোনেরা পর্দায় থাকে না, আজকে দেখা যায় এমন অবস্থা, যেই স্ত্রীদেরকে মহারণা দিয়া তারপরে বিবাহ করা লাগতো,
আজকে মহারানা উল্টে গেছে। এই মহারানা আজকে পুরুষদেরকে দিয়া তারপরে বিবাহ করা লাগে, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে মহারানা উল্টে গেছে। এই মহারানা উল্টে যাওয়ার কারণ হচ্ছে যেই জিনিস সবচেয়ে সস্তায় পাওয়া যায় ওই জিনিসের কোনো কদর থাকে না, সম্মান থাকে, সম্মান থাকে না। আমার মা বোনেরা, আপনারা একটি কথা খেয়াল করে শোনেন। আজকে যদি এই মনুয়াতে যদি মাইকিং করা হয় যে আগামী, হে প্রিয় এলাকাবাসী, মনুয়াবাসী, আগামী শুক্রবার ওই সুন্দরবন থেকে টানা টানা চোখ, ডাগর ডাগর চোখ, এই রকম একটি সুন্দর, একটি বড় আকারের সুন্দর একটি হরিণ এই মনুয়া বাজারে আগামী শুক্রবার এটাকে দেখানো হবে। আমার মা বোনেরা বলেন তো, এই কথা যদি বলা হয় তাহলে এই হরিণ দেখতে যেই কয়জন মানুষ যাবে, যদি বলা হয় যে আগামীকাল অথবা আগামী শুক্রবার এই মনুয়া এলাকায় একটি বড় একটি ছাগলের মধ্যে, যেটা পুরুষ ছাগল যেটাকে পাঠা বলা হয়, এইরকম একটা পাঠা ছাগল দেখানো হবে, বলেন তো মানুষ কি ওই যে হরিণ দেখতে কি মানুষ যাবে, নাকি এই পাঠা নামক ছাগল দেখতে যাবে? অবশ্যই হরিণ দেখতে যাবে। কারণ এই হরিণ সহজে দেখা যায় না, সচরাচর হরিণ দেখা যায় না। এই হরিণ থাকে পর্দার মধ্যে তথা সুন্দর বনের মধ্যে এই হরিণ থাকে, তাদেরকে দেখা যায় না, প্রকাশ্যে কোথাও তাদেরকে পাওয়া যায় না। আমার মা বোনেরা, যেমনি ভাবে আর এই যে হরিণ, এই হরিণের পেটের মধ্যে থাকে মৃগনাভি, এটা কস্তুরী। আমার মা বোনেরা, আপনারা মায়ের জাতি, আমি বলি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত কোথায় নিয়ে গিয়েছেন? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বলতেছিলাম আপনাদের কি স্ত্রী হিসেবে কি সম্মান আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে এই স্ত্রী যখন মা হয়ে যায় তখন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো এক ধাপ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কথা বলা যাবে না। আমার মা বোনেরা, এই স্ত্রী যখন মা হয়ে গেল, মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপ বাড়ায় দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, প্রত্যেকটা মাহফিলে যে কথা আমি বলি সেটা হচ্ছে এই, আমরা পুরুষ জাতি, প্যান্ডেলের মধ্যে যারা পুরুষ আজকে বসে রয়েছেন, এই আমরা যারা পুরুষ, আমাদের পায়ের নিচে থাকে জুতা। কি থাকে? আমাদের পায়ের তলায় থাকে জুতা। আর এই কোন প্যান্ডেলের মধ্যে, পর্দার অন্তরের মধ্যে যে সকল মায়ের বোনেরা, আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা মায়ের জাতি। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনাদের পায়ের তলে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামেন থেকে একজন সাহাবী আসলো। তার কাঁধের মধ্যে একটি মহিলা মানুষ, একজন বৃদ্ধা মহিলা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে কাঁধের মধ্যে যাকে দেখতেছেন, ইনি হচ্ছেন আমার মা। আমার মা ছোট্টবেলায় আমাদেরকে খাওয়াইছিল, আমাকে পড়াইছিল, আমাকে গোসল করাইছিল। আজকে আমার এই বৃদ্ধা মাকে আমি তাকে গোসল করে, আমি খাওয়াই দাওয়াই সবকিছু তাকে করি। আমার এই মাকে কাঁধে করে ইয়ামান থেকে ঘাড়ে করে তারপরে
এই কাবা শরীফে এসে এখানে হজের সমস্ত কাজগুলো আমার মাকে আমি মুনা মুজদালিফা এরপরে কাবা ঘর সাই করা সাফা মারওয়া সাই করা সব কিছু আমি এই মক্কার ঘর তাওয়াফ করা সব কিছু আমার মাকে ঘাড়ে করে তারপরে আমি কাজগুলো করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার মায়ের ঋণ কি আমি শোধ করে দিতে পারছি কিনা? আমার মায়ের আমার বোনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখটা মুঠা করে তারপরে সাহাবীর দিকে তাকায় বললেন, সাহাবী রে, ও সাহাবী শোনো, তোর মা তোকে যে দুধ পান করেছিল এই দুধের এক ফোঁটা দুধের ঋণও কিন্তু এখনো শোধ হয় না। আল্লাহু আকবার। মায়ের এক ধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম পাপড় বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে ধরিয়া যতনে, মায়ে ধরিয়া যতনে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার মায়েরা, যে কথা বলতেছিলাম আপনার মায়ের জাতি, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কতটা ঊর্ধ্বে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার মায়েরা, এজন্য এখন আপনাদের কিছু দায়িত্ব রয়েছে, আপনাদের অনেক কাজ আছে। আপনাদের এই যে প্যাডগুলো, আপনাদের যে প্যাড, এই প্যাডগুলো এটা অনেক দামি, এটা হচ্ছে খনি। এই প্যাড থেকে এই প্যাড যদি সুন্দর করে আপনি রাখতে পারেন, আজকে আপনাদের সম্মান কোথায় দেখেন? দুনিয়াতে 1,24,000 যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন, যত আল্লাহওয়ালা যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল সবাই কিন্তু কোনো না কোনো মায়ের পেট থেকে তারা এসেছেন, ঠিক কিনা? এজন্য আপনাদের মতো নারী জাতির পেট থেকে প্রত্যেকটা নবী রাসূল এবং যত আলেম ওলামা সবাই কিন্তু আপনাদের পেট থেকে বের হয়েছে। আমার মা বোনেরা বলতেছিলাম, আপনাদের পেটগুলো খুব দামি, এগুলোকে গোপনে রাখতে হয়। যে জিনিস দামি জিনিস, স্বর্ণ অলংকার হীরা জহরত, এগুলোকে মানুষ যে কোনো জায়গায় ফেলে রাখে না, এগুলো সুন্দর করে আলমারির মধ্যে সুকেসের মধ্যে তালা দিয়ে তারপরে এগুলো গুজায় রাখে, ঠিক না? এজন্য আপনাদেরকে আপনাদের ইজ্জত, ওকে, এজন্য আপনাদের ইজ্জত আপনাদের সম্মান এতটা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আপনাদের এই পেটের মধ্যে এই আপনাদের পেটগুলো অনেক দামি, এই দামি পেটগুলো আজকে বেপরদাভাবে বের হয়। আপনারা যদি বেপরদাভাবে বের হন তাহলে পরপুরুষের নজর পড়বে, পরপুরুষের নজর পড়ার পরে আপনাদের এই পেটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই পরপুরুষের নজর পড়লে পরে এই পেট থেকে বের হবে ডিপজল, এই পেট থেকে বের হবে কালা জাহাঙ্গীর, পেট হবে বড় বড় ডাকাত। আর যদি আপনাদের পেটগুলো যদি আপনি পর্দার অন্তরালে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তার মতো আল্লাহ ওয়ালা, তার মতো আলেম ওলামাই বের হবে, ঠিক কিনা? আমার মা বোনেরা, সর্বশেষ অল্প কিছু কথা আপনাদের সামনে বলি, শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, 4টা কাজ যদি নারীরা করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে যে তুমি যে কোনো দরজা দিয়ে মানে খুশি তুমি কি করো, জান্নাতে চলে যাও। 1 নম্বর বলেছিলাম নামাজ, ঠিক মতো নামাজ পড়তে হবে। 2 নম্বর বলেছিলাম রোজা। 3 নম্বর হচ্ছে স্বামীর খেদমত। আর 4 নম্বর হচ্ছে পর্দা। এই 4টা কাজ যে নারী ঠিক মতো করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে যে কোনো দরজা দিয়া যে কোনো জান্নাতে তাকে যাওয়ার জন্য অনুমতি দান করবে। সুবহানাল্লাহ। আমার মা বলে এবার খেয়াল করে শুনতে হবে,
এবার যেই ব্যাপারে কথা